নমস্কার বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো চিকেন আলু দিয়ে বিরিয়ানি। আর দেখো, আমি মাংসটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি সরিষার তেলে। আর আজকে আমি রান্না করে দেখাবো বিরিয়ানিটা সরিষার তেলে। তেলের মধ্যে এখন দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দেব তোমার কুচি করে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজটা দিয়ে আমি খুব লাল লাল করে ভালো করে ভেজে নিব। দেখতেই পারছো, দেখো এখন আমি আজকে তোমাদের বলেছি ঘরোয়া উপকরণ মশলা দিয়ে আমি আজকে বিরিয়ানি রান্না করে দেখাবো, কোনো প্যাকেটের মশলা নয়। সেই জন্য আমি নিয়েছি জয়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি, ছোট এলাচ, কালো এলাচ, গোলমরিচ, তেজপাতা, কাঠবাদাম, জিরা, সাজিরা। এখন সমস্ত উপকরণ আমি বেটে নিব। আর কড়াইতে দেখো আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়েছি আদা রসুন বাটা, আর দিয়েছি কাঁচা মরিচ, টমেটো বাটা, আর সব মশলা বাটা। আমি সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। আমি এটাকে ভালো করে ভাজবো। দেখো, দেখতে পারছো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন বাদাম বাটা। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি আবারও বেশ ভালো করে ভাজবো। আর এটাকে যত ভালো করে ভাজা হবে তোমার বিরিয়ানির টেস্টটা আসে এই ভাজা আর কষানোর মধ্যেই। দেখো, দেখতে পারছো আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আর লবণটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা, অফ ক্যামেরায়। আর দেখো আমার মশলা থেকে তেল উঠে এসেছে। এখন দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা মাংসগুলো। আর মাংসগুলো দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নিব। আমার রান্নাঘরে দেখতেই পারছো যে রোদ এসেছে, সেই জন্যই ভিডিওটা করতে একটু সমস্যা হচ্ছে। যদি তোমাদের দেখতে কোনো সমস্যা হয় বন্ধু ভেবে আমাকে একটু মেনে নিও। দেখো, আমি এই মুরগির মাংসটাকে এখন ভালো করে আস্তে আস্তে কষিয়ে নিব। আর এখন ঢাকনাটি তুলে দেখতেই পারছো, দেখো আমার মাংস থেকে তেল উঠে এসেছে। আমার মাংসটি প্রায় কষানো হয়ে গেছে। দেখো কত সুন্দর যেন ঘ্রাণ উঠে এসছে। আমার ছেলে বলতেছে যে মা, দোকানের সেন্টের মতো সেন্ট আসতেছে, কি রান্না করতেছো তুমি? আর দেখো, কথা বলতে বলতে আমার মাংস কষানো হয়ে গেছে। আমি এখন মাংসগুলোকে তুলে উঠিয়ে নিব। আর এই মশলার মধ্যে আমি দিয়ে দিব ধুয়ে রাখা চাল। আর চালগুলো দিয়ে আমি এখন ভালো করে চুলার আঁচটা একদম লো করে আমি রান্না করে নেব। আজকে আমি রান্না করতেছি তোমার 1 কেজি 1 পট চালের বিরিয়ানি। আর দেখো, কথা বলতে বলতে আমার চাল ভাজাটা প্রায় রেডি হয়ে গেছে। আর চালটা ভালো করে ভাজতে হবে। যখন কড়ার থেকে ছেড়ে এসেছে তখন বুঝতে হবে যে চাল ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 8-10টা কাঁচা লঙ্কা। আমি আরেকটি চুলায় গরম জল বসিয়ে দিয়েছি। আমার গরম জল রেডি হয়ে গেছে। এখন জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চালগুলো। আর চালগুলো দিয়ে দেখো আমি এখন ঢেকে রান্না করে নিব। আর চুলার আঁচটাকে আমি একটু বাড়িয়ে দিব, কারণ প্রথম পর্যায়ে চুলার আঁচটাকে বাড়িয়ে দিতে হয়। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে দেখো আমি এখন এটাকে ঢেকে রান্না করে নিব অন্তত পক্ষে 10 মিনিট। আর 10 মিনিট পর আমি ঢাকনাটি তুলে দেখো আমার জলটা কমে এসেছে। দেখতেই পারছো আমি চুলার আঁচটা একদম এখন লো করে দিয়েছি। আমি এখন এটাকে দমে বসিয়ে দিব। আর আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কষিয়ে রাখা মাংসগুলো। আর কষিয়ে রাখা মাংসগুলো দিয়ে আমি এখন এটাকে ভালো করে চালগুলোকে উল্টে পাল্টে নেড়ে দিব। আর আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি চিনি। আর দিয়ে দিয়েছি 2 প্যাকেট গুঁড়ো দুধ। এখন দুধটা দিয়ে আমি ভালো করে চিনি দিয়ে মিশিয়ে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা। এখন আমি বিরিয়ানির উপরে দিয়ে দিব। দেখো, বিরিয়ানির উপরে দিয়ে আমি আবারও দমে বসিয়ে দিব অন্তত পক্ষে আধা ঘন্টা। আর একদম চুলার আঁচটা একদম লো করে দিতে হবে। আর এইভাবে যদি তোমরা বিরিয়ানি রান্না করো তাহলে তোমাদের বিরিয়ানিটা হবে একদম পারফেক্ট, দোকানের মতো। তোমরা আর দোকান থেকে কখনো বিরিয়ানি কিনে খেতে চাবে না। যখন মন চাবে তখনই তোমরা বাসায় বানিয়ে নিতে পারবে। দেখো, আমি দিয়ে দিব এখন কেওড়া জল 1 চা চামচ পরিমাণে। পরিমাণ মতো আমি এখন কেওড়া জল দিয়ে দিচ্ছি। আর আমি আবারও দিয়ে দিব এখন গোলাপ জল। গোলাপ জল দিয়ে দিচ্ছি আমি এখানেও 1 চামচ।
আর একটা জিনিস আমার মিস হয়ে গেছে, সেটা আমি ঘিটা তোমাদের দেখাতে পারিনি। আমি এর মধ্যে দিয়েছি 2 চামচ ঘি আর দিয়ে দিয়েছি অল্প একটু তোমার ফুড কালার মানে কি জর্দার রং। এখন সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি এটাকে ঢেকে রান্না করে নিব অন্তত পক্ষে আধা ঘন্টা। আর আধা ঘন্টার মধ্যে আমি ঢাকনাটি খুলবো না। দেখো কথা বলতে বলতে আমার রান্না রেডি হয়ে গেছে, দেখতেই পারছো। দেখো কত সুন্দর হয়েছে। আর বিরিয়ানির সেন্টে ঘর মও মও করছে, এত সুন্দর সেন্ট উঠেছে। হ্যাঁ, আমি তোমাদের টিভিতে একটু দেখাচ্ছি, চালগুলো দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। আর আমার বিরিয়ানিটা হয়েছে একদম ঝরঝরে আর পারফেক্ট বিরিয়ানি, দোকানের মতো। দেখো যদি এই বিরিয়ানির রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার পরিবারের প্রত্যেক সদস্যকে জানাই অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুদেরও জানাই অনেক অনেক ধন্যবাদ। সকলেই ভালো থেকো। দেখো কত সুন্দর পারফেক্ট ভাবে আমার তৈরি হয়ে গেছে চিকেন বিরিয়ানি, আলু দিয়ে চিকেন বিরিয়ানি। আর এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, বন্ধুরা খেতেও ভীষণ মজা হয়েছে। অবশ্যই রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও যে রান্নাটি কেমন হয়েছে। যদি এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে আমি আবারও বলছি বন্ধুরা, অবশ্যই অবশ্যই একটা লাইক প্লিজ। আর ভিডিওটি অবশ্যই তোমরা ফুল টাইম ওয়াচ করো। সকলকে ধন্যবাদ।